সত্যি কথা বলতে আমি তো পুরো অবাক যে গ্রামের পুজো এত বড় হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। বেশ কিছুদিন আগেই আমাদের গ্রামে ছিল শীতলা পুজো। না, শুধু আমাদের গ্রাম বললে ভুল হবে, বেশ অনেক গ্রাম মিলেই এই পুজো হয়। বিয়ে হয়েছে ২ বছর, তো ২ বছর কোনোবারই আমার সম্ভব হয়নি। প্রথমবার গিয়েছিলাম হানিমুন যখন পুজো হয়েছিল বিয়ের ১ সপ্তাহের মধ্যে। আর দ্বিতীয় বছর মানে তার পরের বছর যখন পুজো হয়েছিল তখন আমার ডুকু একদম ছোট, আমি ছিলাম শ্রীরামপুর। কিন্তু ভেবেইছিলাম এই বছর পুজোতে যেমন করেই হোক এখানেই থাকবো। তো যাই হোক, পুজো যেদিনকে সেদিন সকাল সকাল স্নান করে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। মায়ের মুখে বহুবার এই পুজোর কথা শুনেছি। এই পুজোর আগের দিন নাকি সবাই শেওড়াফুলি থেকে জল নিয়ে মায়ের জন্য হেঁটে আসে। মানে যেমন সবাই তারকেশ্বর হেঁটে আসে, ওরকমই জল নিয়ে সবাই নালিকোল অব্দি আসে। তো যাই হোক, অন্যবার মা নাকি অনেক সকাল সকাল যায়। কিন্তু যেহেতু এবার আমাকে নিয়ে এসছে আর আমি ডুগ্গুকে রেডি করিয়ে মানে খাওয়া দাওয়া সারিয়ে তারপর এসছি, তো এসে দেখছি প্রচুর লাইন পড়ে গেছে। দেখো কতটা লাইন পড়েছে। তাও আমরা এসছি ৮টা নাগাদ। প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল লাইনে দাঁড়িয়েছি। প্রায় ২ ঘন্টা বাদে এখন আমরা একদম মন্দিরের সামনে এসে গেছি। আর এটা হলো সেই মন্দির যেখানে কদিন আগেই আমার ডুগ্গুর জন্মদিনে ডুগ্গুকে পুজো দিতে নিয়ে এসেছিলাম। এটা নিয়ে আমার ৩ দিন আসা। প্রথম বিয়ের দিন যেদিন এলাম এখানে, সেদিন এই মন্দিরে এসেছিলাম মাকে দর্শন করতে, তারপর এলাম ডুগ্গুর জন্মদিনে। আর আজ হচ্ছে বাৎসরিক পুজোয়। মায়ের মুখে বহুবার শুনেছি বিভিন্ন গ্রাম থেকে, বহু দূর দূরান্ত থেকে লোকে আসে মায়ের মন্দিরে জল ঢালতে। যাই হোক, আমি একটু এগিয়ে গিয়ে দেখে এলাম মন্দিরে কতটা ভিড় আছে না আছে। তারপর আবারও লাইন দিয়ে আবার মন্দিরের কাছে অবধি চলে এসেছি। আর অনেকে আছেন যারা দাঁড়াতে পারছেন না। আর যেহেতু বললাম কদিন আগেই পুজোটা হয়েছিল, তখন ছিল প্রচণ্ড গরম, সবার ভীষণ কষ্ট হচ্ছিল। যাই হোক, মন্দিরে আগে জল ঢালা হতো, এখন এই নিয়মটা করেছে, মায়ের একটা ছোট মূর্তি বাইরেটা রাখা আছে, সবাই এখানে জল ঢালছে আর ওপরে গিয়ে পুজো দিচ্ছে। আগে নাকি একই সাথে জল ঢালা আর পুজো দেওয়া সব ওপরে হতো, কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে এখন এই নতুন নিয়মটা করেছে। তাতে সব মানুষেরই খুব সুবিধা হচ্ছে। ওপরে গিয়ে সব পুজো দিয়ে তারপর নিচে এসে জল ঢালার ব্যবস্থা রয়েছে। তো চলো, এখন অঞ্জলি হচ্ছে, এর পরের বার আমরা অঞ্জলি দিতে বসে যাব। আর মাকে কি সুন্দর সাজানো হয়েছে, দেখে মনটা একদম জুড়িয়ে গেল। যাই হোক, আমরা খুব শান্তি মতো পুজো দিতে পারলাম, অঞ্জলি দিলাম। এই প্রথমবার এসে আমি অঞ্জলি দিলাম। আর এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন ঢেলে নিলাম জল। আমার জল ঢালা হয়ে গেছে আর এখন মা জল ঢালছে। মায়ের মুখে শুনেছি এই মন্দিরে নাকি পুজোর সময় অনেক মেলা বসে। তো দেখো পিছনে মানে মন্দিরের পিছনে কিছুটা জায়গা আছে, সেখানে কত কি দোকানপাট মেলা বসেছে। ইচ্ছা ছিল ডুগুকে নিয়ে আসার, কিন্তু যেহেতু অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, মা বললো প্রচুর ভিড় হয়, তাই আর সাহস হলো না ছোট্ট ডুগুকে নিয়ে আসার। যাই হোক, পুজোর পর এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম। আগে খিচুড়ি খাওয়ানো হতো, কিন্তু এই বছর গ্যাসের সমস্যার জন্য শুকনো প্রসাদই দিচ্ছে, মানে চিড়ে খই মুরগি এগুলো দিচ্ছে। তারপর মা আর আমি চলে গেলাম চপের দোকানে। মা বলল চপ নিয়ে যাই, বাড়ি গিয়ে চপ দিয়ে ভাত খাওয়া হবে। আর আজ তো আমাদের পান্তা। এখন আমরা চরণামৃত প্রসাদ সব নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর মা দেখো ভিজে স্নান। বাড়িতে আস্তে আস্তে দেখলাম প্রচুর লাইন পড়েছে। এখন যা লাইন আছে প্রায় ঘন্টা ২ লাগবে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। গত ২ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মানে ২ ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার জন্য এই প্রথম মাকে, আমার মা লাইন দেখতে পেলো, নাহলে মা প্রতিবার আসে পুজো দেয় আর চলে যায়। তো এই একটা অভিজ্ঞতা হলো যে লাইন কেমন পড়ে। তো আমরা ২ ঘন্টা আমাদের হয়ে গেছে। এখন যারা আসছেন তাদের মোটামুটি ৩-৩.৫ ঘন্টা লেগে যাবে। আর ওয়েদারটা তো অনেকটা মেঘলা করে আসলো। আমরা তো মেলা দেখতে পারিনি, একটু বাদে আসবো আর মেলা দেখবো, মেলা ঘুরবো। তো তখন তোমাদের সাথে শেয়ার করবো আমাদের গ্রামের মেলা। আর এই প্রথম আমি দেখলাম যে আমাদের ওখানে পুজো হয়, কিন্তু এত গ্রাম নিয়ে এত দিন নিয়ে এত ভিড় হয় না, এই প্রথম। এর আগেই বললাম যে এত বড় গ্রামের পুজো হয় আমি শুনেছি, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। এই বছরই দেখতে পেলাম। আর চলো সামনে দেখো অনেকে আসছে, সবাই জল নিয়ে আসছে। দাঁড়াও দাঁড়াও, বাকির মধ্যে কি আছে চলো একটু কাছ থেকে দেখি। সবাই তো একসাথে নিয়ে আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে বাকির মধ্যে কি আছে, চলো দেখা যাক।
ওরে বাবারে, কত বড় মিষ্টি একটা গোপাল দেখো, পাঞ্জাবি পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। আর মা কই? হাততালি, ওমা, এই তো মা। ওমা, হাততালি, চলো মেলা বসতে দেখবো। নাক ঘুরেছো? ওমা, নাক ঘুরেছো? এই রে। আমাদের মেনু হচ্ছে ভাত, তার সাথে গন্ধ লেবু, লঙ্কা, নুন আছে সাইডে, আলু ভাতে মাখা, এই ছোলা তেল দিয়ে ভাজা মানে কিনে নিয়ে আসা হয়েছে, চপ, পটল ভাজা আর হচ্ছে বড়া। বাবা তুই পারবি না। তো পুজো দিয়ে এসে দেখি ডুগু উঠে গেছে ঘুম থেকে, আর সে বাবাইয়ের কোলে বসে বসে হাওয়া খাচ্ছে। আর এখন আমরা বসে গেছি পান্তা নিয়ে, ও দাদুর থেকে একটু একটু ভাত খাচ্ছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পার্ট 2 নিয়ে। আজকের মতো টাটা। আর তোমাদেরও কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও।